চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভেবেছিলাম নর্থ বেঙ্গল সিরিজ কমপ্লিট করে তোমাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু না, রিসেন্টলি তোমরা আমার লাস্ট কয়েকটা নর্থ বেঙ্গলের ভিডিওতে সেরকম ভালোবাসা দেখাচ্ছ না। তো ঠিক করলাম আবার পুরোপুরি নতুন একটা সিরিজ নিয়ে আসবো তোমাদের সামনে, আর তাই জন্য বেরিয়ে পড়লাম তোমাদেরকে নিয়ে। আজ তোমাদের এই ভিডিওতে নিয়ে যাব শিলিগুড়ি। তবে হ্যাঁ, এইবার কিন্তু নর্থ বেঙ্গলে না, পুরোপুরি নতুন একটা ডেস্টিনেশনে তোমাদের নিয়ে যাব। আর এই ভিডিওটাতে নিয়ে যাব সেই ডেস্টিনেশনেরই হাব, শিলিগুড়ি। তোমরা যারা উইন্টার রাইড করবে এই ভিডিওটা দেখে তাদের অনেক হেল্প হবে, তাই এই ভিডিওটা পুরোপুরি দেখো আর শেয়ার করো সবার মাঝে। যদি তোমার একটা শেয়ারে আমার ভিডিওটা দেখার মাধ্যমে কারোর যদি কোনো হেল্প হয়ে থাকে আমার ভিডিওটা করা, তাহলে সার্থক হবে। চলো বেশি না বকে ভিডিওটা শুরু করি। সবাইকে গুড মর্নিং। আজকে ডেট হচ্ছে কি 5 ডিসেম্বর 2025, আর আমরা চলে যাচ্ছি আবার নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কিন্তু হ্যাঁ, নর্থ বেঙ্গল না, এবার নর্থ বেঙ্গল থেকে একটু অন্যরকম হবে। তা আমি এখনই বলছি না, তা তোমাদেরকে এর পরের যে ব্লগটা আসছে সেই পরের ব্লগে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানে কিন্তু মানে দেখার মতন, মানে স্বর্গর মতন পুরো বলতে পারো। আর চলো তাহলে এখান থেকে রাইডটা শুরু করি। আমাদের তো জানোই কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তা, আর সেই শিলিগুড়ি রাস্তার আপডেট আমরা দিতে দিতে যাবো তোমাদেরকে। আর চলো বেশি না বকে একবারে মোটর ব্লগ সেটআপে দেখা হচ্ছে তোমাদের সাথে। মা আসলাম, চলো আমরা তাহলে বেরিয়ে পড়লাম এবার আমাদের ট্রিপের উদ্দেশ্যে। তোমাদের জন্য নতুন কিছু কিন্তু অপেক্ষা করছে, একের পর এক সব সারপ্রাইজ দেবো তোমাদেরকে। আর তার জন্য কিন্তু ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো। ওম নমঃ শিবায়, জয় বজরংবলী, হরে কৃষ্ণ। দেখো যাতে ঠিকঠাকভাবে ট্রিপটা যেন কমপ্লিট করতে পারি। চলো আগে গাড়িটাকে একটু তেল খাইয়ে নিয়ে তারপরে লম্বা জার্নি আমাদের আজকের। আর আজকে তো তোমাদের যেমন বললাম, আজকে তোমাদের শিলিগুড়ি নিয়ে যাব। শিলিগুড়ি থেকে কালকে তোমাদেরকে রিভিল করব, মানে পরের ব্লগটা যেটা দেখতে পারবে, পরের ব্লগে তোমাদের রিভিল করব যে আমরা কোথায় যেতে চলেছি। দেবো 1050 করে দাও। যাবে 50? আমাদের গাড়িকে তাহলে তেল খাওয়ানো কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম একটা লং জার্নির উদ্দেশ্যে। আর দেখি আজকে শিলিগুড়িতে থাকবো নাকি অন্য কোনো জায়গায়। তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, আর দেখলে বেশ ইন্টারেস্টিং লাগবে। অনেক তো শিলিগুড়ির ব্লগ দেখেছো, আমার চ্যানেলেও অনেক ব্লগ দেখেছো, আর অন্যদের চ্যানেলেও অনেক ব্লগ দেখেছো। আজকে এই ব্লগটায় তোমরা পাবে। আজকে তো ডিসেম্বর মাসের 5 তারিখ, উইন্টার মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের যে NH12 সেটার কি অবস্থা রয়েছে, আর ওই দিক দিয়ে NH27 ওটার কি অবস্থা রয়েছে সেটাও তোমরা আমার এই ভিডিওতে জানতে পারবে। দেখতে দেখতে আমরা NH12 উঠে গেলাম সন্তোষপুর থেকে। আর এই হচ্ছে কি NH12 অবস্থা আপাতত দেখতে পাচ্ছি। কাজ বেশ কিছু জায়গায় চলছে, আর এদিকে দেখছি যে কাজটা অনেকটাই কমপ্লিট হওয়ার দিকে হয়ে গেছে, মানে সন্তোষপুর মোড়ের দিকে। এবার দেখা যাক সামনে কি রকম কি রাস্তা পাই, সব জানাচ্ছি তোমাদেরকে। তা ভিডিওটা কিন্তু দেখতে থেকো। তোমরা কিন্তু এই ভিডিওতে রাস্তা সম্পর্কে কিন্তু বেশ ভালো তথ্য পাবে, বেশ ভালো তথ্য পাবে। দেখো সন্তোষপুর থেকে কিছুটা জায়গা 2 লেন চালু হয়েছে, কিছুটা জায়গা একদম হয়তো কিছুটা সামান্য, হয়তো 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার হয়তো নিচে, যাই হোক। আর তারপরে কিন্তু এরকমই সিঙ্গেল লেন রাস্তা, কিছু কিছু জায়গায় জোড়াতাপ্তি মারা আছে, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু খারাপ, ঠিক আছে। তবে রাস্তার কাজ চলছে, তোমরা এখনো দেখতে পারবে। দেখো বাঁদিকে দেখো, রাস্তা কিন্তু চওড়া করার কাজ চলছে আপাতত। আর এখনো করতে করতে মনে হয় না এবছর আর কমপ্লিট হবে, হয়তো সামনের বছর লেগে যাবে। এবার দেখা যাক কি হয় না হয়। আমরা তো নর্থ বেঙ্গল মাঝে সাঝেই যাই, তা তোমাদের তো আপডেট দিতেই থাকবো। আর আপাতত কিন্তু রাস্তা এরকমই খারাপ,
ঘড়ির কাঁটায় এখন বাজে 8:38 আর আমরা কিন্তু আপাতত টোল রোডে উঠছি NH12। আর সন্তোষপুর থেকে হয়তো 500 থেকে 600 মিটারের মতন রাস্তা 2-ওয়ে লেন চালু হয়েছে। আর তারপরে কিন্তু ম্যাক্সিমাম রাস্তা খারাপ, সিঙ্গেল ওয়ে লেন রাস্তা কিছুটা জায়গায় ভালো আছে, আর বাদবাকি কিন্তু ম্যাক্সিমাম খারাপ রাস্তা। তবে বেশ কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। আশা করা যায় হয়তো বছরের শুরুতে হয়তো আমরা ওই রাস্তাটা কিন্তু পুরোপুরি হয়তো 2-ওয়ে লেন চালু হয়ে যেতে দেখব। আজকের দিনে আমাদের কিন্তু প্রথম টোল প্লাজা এটা, বড়জাগলি পার করে এই টোল প্লাজা। আর এটা কিন্তু প্রায় ধরে নাও 1 বছর হয়তো চালু হয়েছে, নতুনই বলতে পারো এই টোল প্লাজাটা। আর আজ কিন্তু মানে এই রাইডে কিন্তু বেশ কিছুটা কিন্তু আমরা বেশ কয়েকটা কিন্তু আমরা টোল প্লাজা পাবো। প্রত্যেকটা টোল প্লাজা আমি দেখাবো না, প্রত্যেকটা টোল প্লাজা যদি দেখতে চাও যে কোন জায়গায় টোল আছে, তো তোমরা কিন্তু আমার যে কলকাতা টু শিলিগুড়ি যে ফার্স্ট যে ব্লগটা আছে, ফার্স্ট ব্লগটা কিন্তু দেখতে পারো। ওখানে কিন্তু পুরো ফুল ডিটেলসে দেওয়া আছে যে কতগুলো টোল প্লাজা আমরা পার করেছি, কতগুলো কি পার করেছি। ঘড়ির কাঁটা এখন বাজে 9:22 আর আমরা এখন আপাতত রানাঘাট পার করে শান্তিপুর ফুলিয়ার দিকে ঢুকে গেছি বলতে পারো। শান্তিপুর ফুলিয়াকে ফেলে রেখে সোজা চলে যাব বহরমপুরের দিকে। আমরা এখন কিন্তু জলঙ্গি রিভার পার করব। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখনো পর্যন্ত দেখাচ্ছে প্রায় 500 কিলোমিটারের মতন, 500 কিলোমিটার কমই হবে, কারণ শিলিগুড়ি আমি বেরিয়েছি ম্যাপে মালবাজার মেরে রেখেছি। মালবাজার আমাদের ওখান থেকে শিলিগুড়ি থেকে তাও ধরে রাখো 25 থেকে 30 কিলোমিটার বা তার বেশি, হ্যাঁ তার বেশি হবে, যাই হোক 40-50 হয়ে যাবে মালবাজার শিলিগুড়ি থেকে। তা আমরা এখন জলঙ্গি রিভার পার করলাম, নিয়ে হচ্ছে গিয়ে এই হাঁসডাঙ্গা বিল ডান দিকে পড়বে, আর সামনে হচ্ছে গিয়ে মায়াপুর মোড় পড়বে, মায়াপুর ঢুকে যাবে বাঁ দিকে, আর আমরা চলে যাবো সোজা একদম শিলিগুড়ির দিকে। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে অনেক আগে, ঠিক আছে, আমি যখন ছোট ছিলাম হয়তো 1-2 বার হয়তো চড়েছি নবদ্বীপ, ঠিক আছে, নবদ্বীপ কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত একটা টয় ট্রেনের ব্যবস্থা ছিল, ঠিক আছে, সম্ভবত ব্রডগেজ লাইন মনে হয়, সম্ভবত, জানি না ঠিক এই ব্যাপারটা ঠিক আমার জানা নেই। তা আমি ছোটোবেলায় চড়েছিলাম। তোমরা কে এরকম মানে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ এই ট্রেন সার্ভিসটা মানে দেখেছো বা চড়েছো? যদি চড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ ভালো ছিল কিন্তু, বেশ। প্রায় 10:05 বাজে আর আমরা আপাতত বেথুয়াডাওয়ারি জঙ্গল আমরা পার করছি। আর এখান থেকে দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন 479 কিলোমিটার। তা ধরে রাখো শিলিগুড়ি এখনো পর্যন্ত প্রায় 430 কিলোমিটার মতন বাকি আছে হয়তো। আর এই হচ্ছে কি বেথুয়াডাওয়ারির জঙ্গল, দেখতে পাচ্ছ ডান দিক বাদিক। আর এদিকে কিন্তু NH12 এর রাস্তাটা মানে বর্ষায় যখন আমি গেছিলাম বেশ জায়গায় কিন্তু খারাপ ছিল, বেশ কয়েকটা জায়গায় খারাপ ছিল, মানে রাস্তার কিছুটা ছেড়ে গর্ত হয়ে গেছিলো। কিন্তু এগুলো দেখছি এখন অনেকটাই ফিল করা হয়ে গেছে, একদম নেই বললেই চলে। তা বেশ ভালো। দেখো এরকম রাস্তার পাশে এরকম শীতের মরশুমে খেজুরের গুড় নিয়ে বসেছিল, এই পুরো খাঁটি খেজুরের গুড়। খেজুরের রস পাওয়া যায় কিন্তু বেলার সঙ্গে না খেজুরের রসটা নষ্ট হয়ে তাড়ি হয়ে যায়। এই দেখো গুড় নিয়ে পুরো রাস্তার পাশে পুরো রয়েছে। আর এটা ঠিক বহরমপুর ঢোকার আগে বলতে পারো। দেবগ্রামের এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে সিঙ্গেল লেন রাস্তায় কাজ চলছে, আর একটা পুল হচ্ছে, আর রাস্তায় কিন্তু কাজ চলছে। দেখা যাক এবার কতদিনের মধ্যে কমপ্লিট হয়। কিছু জায়গায় এরকম NH12 কিন্তু বেশ সিঙ্গেল লেন দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে উঠতে পারেনি, এবার জানি না কবে কমপ্লিট হবে। আর এই দেখো টোটো সব রাস্তার মধ্যে উঠে গেছে, আর এইরকম একটা ব্যারিকেড, বাহ সুন্দর। মানুষ যাবে কোথা থেকে? 4 হুইলার 2 হুইলার যাবে কোথা থেকে? এরা টোল ট্যাক্স দিচ্ছে, রোড ট্যাক্স দিচ্ছে, আবার ইন্স্যুরেন্সও রয়েছে। আর এদিকে টোটোগুলো রাস্তা ইউজ করছে, বাহ ভালো। ঘড়ির কাঁটা এখন 10:30 বাজে আর আমরা আপাতত পলাশি পার করব, পলাশিতে ঢুকতে চলেছি জাস্ট। আর টাইমিং মন বলছে যে ঠিকঠাকই আছে, এবার দেখা যাক। শীতকালের বেলা তো এমনি বেলা ছোট হয়, এবার দেখা যাক কখন ঢুকি আমরা শিলিগুড়ি। আর শিলিগুড়ি পার করে যদি সম্ভব হয়
আজকে ডেস্টিনেশন ম্যাপেও সেট করা মালবাজার, যদি সম্ভব হয় তাহলে আমরা আজকে মালবাজারে উঠে যাব। ঘড়ির কাঁটা এখন বাজে 10:57 আর আমরা আপাতত বেলডাঙ্গা পার করছি। আর রাস্তার চারিপাশে দেখতে পাচ্ছ প্রচুর গামছা ঝুলছে, আর এই গামছা কিন্তু যখনই দেখতে পারবে তখনই তোমরা মনে করবে যে বেলডাঙ্গা তোমরা ঢুকে গেছো। বেলডাঙ্গার কিন্তু গামছার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তা চলো এখন আপাতত বেলডাঙ্গা পার করছি। দেখো আমাদের যাত্রাপথের প্রথম এবং সর্বশেষ হচ্ছে কি রেলগেট হচ্ছে এইটা বহরমপুর। আমরা প্রায় ঢুকবো ভাব, আর তার আগে কিন্তু এই রেলগেট। আর এর ওভারব্রিজের কাজ হচ্ছে, মানে ওভারপুলের কাজ হচ্ছে। এবার অনেক দিন ধরেই তো এরকম অবস্থা, এবার দেখা যাক কবে কমপ্লিট হয়। খুব ধীর গতিতে কাজ চলছে। ঘড়ির কাঁটা এখন 11:15 পার হয়েছে, আর আমরা আপাতত বহরমপুর টাউনকে বাঁ দিকে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি সোজা এখন আপাতত ডালখোলার দিকে। কলসনটা দেখাচ্ছে এখান থেকে 18 কিলোমিটার, আর আমাদের আজকের ডেস্টিনেশন দেখাচ্ছে 419 কিলোমিটার। এবার 419 কিলোমিটার যে রাইড করব সেটা ঠিক না, তার আগেও হয়তো আমরা থেকে যেতে পারি। এবার দেখা যাক, পুরোটাই হচ্ছে কি সময়ের উপর নির্ভর করছে, হয়তো শিলিগুড়িতেও থেকে যেতে পারি। আর বহরমপুরে টাউনটা যে বাঁদিকে ফেললাম, বাঁদিকে ফেলে রেখে যে পুলটা আছে পুলটা পার করছি। পুলটা পার করার পরে কিন্তু রাস্তাটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় উঁচু নিচু হয়ে রয়েছে, জোড়াতাপ্তি মেরে চালানোর চেষ্টা করা হচ্ছে রাস্তাটাকে। বহরমপুর টাউনটা পার করে আমরা এখন রয়েছি এই পুলটার উপরে। পুলটা ঠিক হুগলি রিভার এই পুলটা দিয়ে পার করছি। আমাদের সোজা চলে যাচ্ছে আপাতত মালদার দিকে। আমরা যাচ্ছি মালদা হয়ে সোজা ডালখোলা হয়ে শিলিগুড়ি চলে যাব। আমরা এখন চলে এসেছি বহরমপুর টাউনকে বাঁ দিকে ফেলে রেখে বহরমপুর বাইপাসের উপরেই রয়েছে আপাতত। আর হুগলি রিভারের উপরে একটা পুল আছে, সেই পুলটা থেকে তোমাদের ড্রোন টেক দেখাচ্ছি, পাখির চোখে দেখাচ্ছি। দেখো জাস্ট অসাধারণ লাগবে। এত সুন্দর একটা ড্রোন টেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি প্রায় 365 কিলোমিটার মতন। আমরা এগিয়ে যাচ্ছি আপাতত বহরমপুরকে ফেলে রেখে সোজা ডালখোলার উদ্দেশ্যে। আর বর্ষার পরে রাস্তা বহরমপুরের যে বাইপাস রয়েছে, বহরমপুর বাইপাসে কিছু কিছু জায়গায় একটু উঁচু নিচু হয়ে রয়েছে, জোড়াতাপ্তি মারা হয়েছে। এবার দেখা যাক কবে এর উপর থেকে পিচ পড়ে। তবে রাস্তা কিন্তু বেশ ভালো। ফারাক্কা দেখাচ্ছে এখান থেকে 95 কিলোমিটার, পলসন্ডা দেখাচ্ছে 16 কিলোমিটার, আর শিলিগুড়িতে তোমাদের বললামই 365 কিলোমিটার। ঘড়ির কাঁটা এখন 12টা পার হয়ে গেছে, 12:08 বাজে। আর আমরা কিন্তু এখন আপাতত মোরগ্রাম পার করছি। বাঁ দিকে চলে গেছে পানাগড়, রামপুরহাট, তারাপীঠ চলে যাচ্ছে, বোলপুর চলে যাচ্ছে। আর আমরা মোরগ্রামকে ফেলে রেখে সোজা চলে যাচ্ছি মালদার দিকে। আর শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 330 কিলোমিটার, যা কভার করতে এখনো পর্যন্ত দেখাচ্ছে 7.5 ঘন্টার মতন সময় লাগবে। এবার দেখা যাক কতক্ষণের মধ্যে কভার করতে পারি। ধুলিয়ান ঢুকে গেছি, আইরন ব্রিজ সামনে পড়বে আমাদের। আর বাঁ দিকে দেখো কত সুন্দর, কতটা এলাকা জুড়ে জল জমে রয়েছে। দেখো জাস্ট কত সুন্দর লাগছে, দেখো ওয়াও।
হেভি লাগছে, হেভি লাগছে। আর সামনে কিন্তু আমাদের আইরন ব্রিজ আসছে, আইরন ব্রিজ সামনে আসছে। আমরা আইরন ব্রিজকে ওভারটেক করে ফারাক্কার দিকে এগিয়ে যাব। এখান থেকে শিলিগুড়ি এখনো পর্যন্ত দেখাচ্ছে 305 কিলোমিটার। চলো, আয়রন ব্রিজ সামনে আসছে, আয়রন ব্রিজটাকে তোমরা দেখো। আর আয়রন ব্রিজটাকে আমি ড্রোনের শটে দেখিয়েছিলাম, এর আগের ব্লগটা জাস্ট দেখো, কলকাতা টু শিলিগুড়ি, তাহলে সেখানে জাস্ট দেখতে পারবে যে আমরা আয়রন ব্রিজটাকে ড্রোনের চোখে দেখিয়েছিলাম, পাখির চোখে দেখিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। চলো, আজকে আর এখানে ড্রোন ওড়াবো না, আজকে এমনিই লেট করে বেরিয়েছি। আজকে যতটা পারবো ততটা তাড়াতাড়ি এগিয়ে যাব, দেখা যাক কি হয় না হয়। আমরা তাহলে দেখতে দেখতে চলে আসলাম আয়রন ব্রিজ। আয়রন ব্রিজ আমরা এখন পার করছি। আয়রন ব্রিজটাকে ড্রোনের চোখে যা সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো। আর গোপ্রো সেটআপে এখন দেখো জাস্ট কি সুন্দর লাগছে, দেখো, ওয়াও। চলো, সামনে ব্যারিকেড, WBP ট্রাফিক। NH ন্যাশনাল হাইওয়ের উপরে এরকমভাবে ব্যারিকেড ফেলা মানে বিরাট একটা ব্যাপার। চলো, আর কি করা যাবে, মানুষের টাইমের তো কোনো দাম নেই। ঘড়ির কাঁটায় বাজে এখন 1:04, আর আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু ফারাক্কাতে উঠবো। ফিউল আপটা করে নিলাম, 850 টাকার মতন তেল গেল, আর 1050 টাকার মতন তেল বাড়ি থেকে ভরে নিয়ে এসেছিলাম। আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি ডিস্টেন্স প্রায় ধরে রাখো 582 কিলোমিটারের মতন। আর আপাতত 300 কিলোমিটার পার করে চলে এসেছি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 282 কিলোমিটার। চলো তাহলে ফারাক্কাতে উঠি, ফারাক্কাতে উঠে তখন আবার গোপ্রোটা অন করব। দেখো বাঁ দিকে এরকম চিমনি দেখে হয়তো তোমরা বুঝে গেছো আমরা কতদূর এসে গেছি। হ্যাঁ, আমরা আর কিছুক্ষণের মধ্যে ফারাক্কা ব্যারেজ পার করব। ফারাক্কা ব্যারেজ পার করব। ডান দিকে যে ফারাক্কা নতুন যে সেতুটা তৈরির কাজ হচ্ছিল সেটাও দেখব যে কতদূর কাজ এগিয়েছে। আর দেখো চিমনিগুলো কিন্তু দেখেছো কিরকম একটা ঝাপসা ঝাপসা টাইপের লাগছে। আমরা যখন আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু দূর থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল, আর এখন এটা উইন্টার সিজন, বেশ কিন্তু ঝাপসা ঝাপসা লাগছে এখান থেকে দূর থেকে। কিন্তু এখন বাজে তো বেলা 1:12, মানে 1:30টার কাছাকাছি বাজে, তাতেই এই অবস্থা। তার মানে সকালবেলা এরকম মানে এই সমস্ত জায়গাটা কি হয়, কি হয়ে থাকে। ফারাক্কা ব্যারেজে কি গাড়ির চাপ রয়েছে? মনে হয় তো থাকবে, যত বেলা বাড়বে তত তো থাকার কথা। এবার জানি না, বাকিটা পার হওয়ার সময় বোঝা যাবে। ভালো কিন্তু জ্যামে পড়ার একটা চান্স রয়েছে, যা দেখছি গাড়ির চাপটা যা ভালো একটা জ্যামে পড়ার চান্স রয়েছে। দেখতে দেখতে আমরা ফারাক্কা ব্যারেজে উঠছি। মনে হচ্ছে না ফারাক্কা ব্যারেজের উপরে জ্যাম আছে। আর বাঁ দিক দিয়ে সুন্দর ট্রেন পার হচ্ছে, যা এই প্রথম আমার হচ্ছে গিয়ে গোপ্রোতে, মানে এতবার শিলিগুড়ি, মানে কলকাতা থেকে শিলিগুড়ি গেছি, এতবার শিলিগুড়ি গেছি, কোনোবার এরকমভাবে ট্রেন দেখতে পাইনি। ঠিক আছে, তো পাশ থেকে আজকে ট্রেনের সঙ্গে সঙ্গে ব্রিজটাকে পার করব, আমরা ফারাক্কা ব্যারেজটাকে পার করব। আর ডান দিকে যতদূর দেখছি যে নতুন যে ব্রিজটা আছে, নতুন ব্রিজটা অলরেডি কিন্তু জয়েন্ট লেগে গেছে। আর হয়তো কয়েকটা দিনের অপেক্ষা বা কয়েকটা মাসের অপেক্ষা, ব্যাস তারপরে কিন্তু ওইদিকের ব্রিজটা কিন্তু চালু হয়ে যাবে। আর এই দেখো সুন্দর ট্রেন যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু পার করছে ফারাক্কা, আর এটা কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে। চলো চলো চলো,
ফারাক্কা ব্যারেজের উপরে এরকম টোটো ভ্যান যদি চলে তাহলে মেন গাড়িগুলো যাবে কখন? 4 হুইলার 2 হুইলারগুলো সত্যি আমরা এত টাকা করে ট্যাক্স দিচ্ছি, এত টাকা করে ইন্স্যুরেন্সে খরচা করছি, টোল ট্যাক্স দিচ্ছে 4 হুইলাররা, আর রাস্তার বেলায় তো রাস্তা তো গাড্ডা গুড্ডা ভর্তি, ব্যারিকেড ফেলা প্রত্যেকটা রাস্তায়, আর হচ্ছে গিয়ে এরকম প্রত্যেকটা পুলে ব্রিজে এরকম টোটো অটো রিক্সা এরকম সব দেখাই যাচ্ছে। কিছু বলার নেই। এই হচ্ছে গিয়ে রাস্তার পরিণতি ওয়েস্ট বেঙ্গলের। ফারাক্কার 109 নম্বর গেটটা পার করে ফেললাম, আর এদিকে চলে আসলাম কিন্তু আমরা মালদা ডিস্ট্রিক্টেই ঢুকে গেলাম। ফারাক্কা ব্যারেজ পার করা হয়ে যাওয়া মানেই হচ্ছে গিয়ে মালদা ডিস্ট্রিক্টে ঢুকে যাওয়া। আর মালদা ডিস্ট্রিক্ট ফারাক্কা ব্যারেজের ওদিকটায় ছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পার করে আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম। এবার সামনে আমরা এগিয়ে যাচ্ছি সোজা মালদার দিকে, মালদা হয়ে ডালখোলা হয়ে শিলিগুড়ি। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:30, আর আমরা ফারাক্কা ব্যারেজ পার করে ফারাক্কা রায়গঞ্জ যে হাইওয়ে আছে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে উঠবো কিছুক্ষণের মধ্যে। আর এই সামনে হচ্ছে কি টোলটা সম্ভবত আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা পড়লো। এখন এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি প্রায় 262 কিলোমিটারের মতন দেখাচ্ছে। আর আমরা 2 হুইলার লেনটা ধরে নিই, 2 হুইলার লেনটা ধরে নিলাম আমরা। চলো এবার সামনে আমাদের রয়েছে মালদা রায়গঞ্জ, তারপরে ডালখোলা, তারপরে কিষানগঞ্জ, তারপরে আমাদের চলে যাব সোজা শিলিগুড়ি। 1:40 বাজতে যায়, আর আমরা এখন কালিয়াচক পার করছি। কালিয়াচকের পরে সুজাপুরের পরে মালদা। কালিয়াচক এখন পার হচ্ছে। এইখানটা একটু মোটামুটি ভালোই জ্যাম লেগে থাকে। এবার দেখা যাক কি হয় সামনে। মনে তো হচ্ছে ক্লিয়ারই পাবো। এই জায়গাটা পার্টিকুলার এই জায়গাটাকু জ্যাম লেগে থাকে, তা এখনও পর্যন্ত দেখছি তো কোনো জ্যাম ফ্যাম নেই। এবার দেখা যাক, সামনে মনে হচ্ছে ক্লিয়ারই আছে। রাস্তার উপরে এরকম যদি পার্কিং করে রাখে ঠিক আছে, তা পার্কিং করে রাখলে তো জ্যাম তো হবেই না। এই জায়গাটাকে পুরো রাস্তাটাকে নিজেদের সম্পত্তি মনে করে রেখে পার্কিং করে রেখে দিয়েছে। জ্যাম তো তাহলে হবেই, কিচ্ছু করার নেই। আবার ব্যারিকেড ফেলা, সামনে সিগন্যাল হয়ে রয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। বাঁ দিক দিয়ে হালকা করে বেরিয়ে পড়তে হবে। সরে যা। চলো, কালিয়াচকের জ্যামটা মনে হচ্ছে পার করে ফেললাম আমরা। এবার সামনে সুজাপুর পার করে সোজা মালদা। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1:52, 2টো ছুঁই হয়েছে। আর আমরা কিন্তু মালদাতে ঢুকে যাচ্ছি, প্রায় বলতে গেলে ঢুকে গেছি বলতে পারো। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে 239 কিলোমিটার।
হালকা পাতলা জ্যাম মনে হয় আছে। গৌড় মালদা কিন্তু আমরা অলরেডি পার করে ফেলেছি। এবার মালদা বাইপাস বাঁদিকে ঢুকে গেছে, আর আমরা চলে যাব সোজা মালদাকে বাঁদিকে ফেলে রেখে সোজা বেরিয়ে যাব রায়গঞ্জের দিকে। মালদা পার করে আমরা এখন মহানন্দা রিভার পার করছি। মহানন্দা নদীর একদম জল পুরো শুকিয়ে গেছে বলতেই পারো, ঠিক আছে। আর এই বর্ষার সময় যখন গেছিলাম তখন এই নদীটা সত্যি মানে পুরো জলে টইটুম্বুর ছিল, আর এখন একদমই সেরকম একটা জল নেই। আর রাস্তা এখানে টুকটাক কাজ চলছে। ও ব্রিজটা দেখো, সামনে পুলটা দেখো কি সুন্দর লাগছে। দেখো এই সমস্ত পুল থেকে রাইড করার মজা তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলেই পাবে। সত্যি এরকম আঁকাবাঁকা রাস্তা, তাতে রাইড করা, বাইক রাইড করা অসাধারণ লাগে, অসাধারণ লাগে। নর্থ বেঙ্গলে যতটা কাছাকাছি যাচ্ছি এক্সাইটমেন্ট লেভেলটা কিন্তু প্রচণ্ড হাই হয়ে যাচ্ছে। আর নর্থ বেঙ্গলে ঢোকার মানে শিলিগুড়ি পর্যন্ত যাওয়া বা শিলিগুড়ি আশেপাশে যাওয়াটা মানে হচ্ছে গিয়ে আমরা যেই ডেস্টিনেশনে যাব বা যেই ডেস্টিনেশন আমরা প্ল্যান করেছি, যেটা তোমাদের পরের ভিডিওতে জানাবো, সেই ডেস্টিনেশনের জন্য অর্ধেকই বলতে পারো, অর্ধেক যাওয়া। তারপরের দিন কিন্তু আবার পুরোটা যেতে হবে আমাদেরকে। আর সত্যি মানে নর্থ বেঙ্গলে যাচ্ছি, আর যতটা এগাচ্ছি আস্তে আস্তে করে ততটা কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা প্রচণ্ড হাই হয়ে যাচ্ছে, প্রচণ্ড হাই। আর একদম পুরোপুরি কিন্তু একটা নতুন জায়গা তোমাদের জন্য অপেক্ষা করে আছে। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। প্রত্যেকবার নর্থ বেঙ্গল ঘোরাই। অনেকে বলো আমাকে, অনেক আমার বন্ধুবান্ধব বলে, অনেকে কমেন্টও করে, ঠিক আছে। তা এবার হচ্ছে গিয়ে নর্থ বেঙ্গলকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাব। তোমাদের জন্য নতুন একটা ডেস্টিনেশন ঠিক করেছি, সেই ডেস্টিনেশনে নিয়ে চলে যাব। আর তার জন্য কিন্তু তোমাদের আমার প্রত্যেকটা ভিডিও দেখে একটু সাপোর্ট করো, ভালো করে কমেন্ট করো একটা ভালো দেখে, আর লাইক তো করবে, পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ারও করে দিও। আর তাড়াতাড়ি একটু 1000 সাবস্ক্রাইবারটা করো, তাহলে তো তোমাদের জন্য নতুন অনেক ভালো ভালো জায়গা অপেক্ষা করে রয়েছে, অনেক ভালো ভালো জায়গা অপেক্ষা করে রয়েছে তোমাদের জন্য। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রায়গঞ্জ ঢুকে যাব। রায়গঞ্জ ঢুকে তারপরে ডালখোলা পার করে কিষানগঞ্জ পার করে তারপরে সোজা চলে যাব শিলিগুড়ির দিকে। আমরা রায়গঞ্জ থেকে 14 কিলোমিটার দূরে, আর ডান দিকে আমাদের চলে গেছে বালুরঘাট। আর বালুরঘাটকে ডান দিকে ফেলে রেখে আমরা সোজা চলে যাচ্ছি রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ দেখাচ্ছে এখান থেকে 14 কিলোমিটার, ডালখোলা, তারপরে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 179 কিলোমিটার, যা কমপ্লিট করতে দেখাচ্ছে এখনও পর্যন্ত 4 ঘন্টার মতন সময় লাগবে। এবার দেখা যাক কি হয় না হয়। 4 ঘন্টাও যদি সময় লাগে তাহলে আশা করা যায় 7টার মধ্যে ঢুকে যাব। তা আমার প্রেডিক্ট ছিল 6:30টার মধ্যে ঢোকার। এবার দেখি যদি আধ ঘন্টা যদি কোনোভাবে মেকআপ করা যায়। আসলে কি বলতো, আজকে মানে অনেকটাই লেট করে বেরিয়েছিস। উইন্টার রাইড হচ্ছে, উইন্টার রাইডে বুঝতেই পারছো রাস্তায় তাড়াতাড়ি বেরিয়ে কোনো লাভ নেই। এটা না, রাস্তায় তোমার কুয়াশা ভর্তি থাকে মাঝে সাঝে বলছি। তার কারণ কি, ম্যাক্সিমাম ফাঁকা জায়গায় না কুয়াশাটা, যখন ফাঁকা জায়গা দিয়ে যখন যে রাস্তা যায় সেই রাস্তায় দেখবে প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকে। তা সকাল বেরিয়েও লাভ হতো না, তার জন্য আমরা একটু লেট করেই বেরিয়েছি। রায়গঞ্জকে বাইপাস করে জাস্ট আমরা কিছুটা দূর এগিয়েছি, আর এখান থেকে জাস্ট রাস্তার যে কার্ভটা এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তা এখান থেকে তোমাদের বাকির চোখে দেখানোর চেষ্টা করছি। দেখো জাস্ট কি ফাটাফাটি দৃশ্য লাগছে তোমাদের। আর সানসেট কিছুক্ষণ পরে হয়তো হয়ে যাবে, তা সেটা কিন্তু তোমাদের গোপুরের স্ক্রিনে দেখাবো। চলো।
রায়গঞ্জ বাইপাসের ড্রোন টেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখান থেকে ডালগোলা বেশি দূর না, শিলিগুড়ি দেখাচ্ছে 163 কিলোমিটার, অনেকটা লেট হয়ে গেছে। এবার পুরো সোজা ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এদিকে তো সানসেট হবে প্রায় ভাব, সোজা আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করব এখন। প্রচণ্ড লেট হয়ে গেছে। সন্ধ্যাবেলায় ভেবেছিলাম সন্ধ্যার আগে হয়তো ঢুকে যাব 6:30 7টা, কিন্তু মেবি এবার মনে হচ্ছে একটু লেট হবে। ঘড়িতে এখন বাজে 4:12 আর আমরা দেখতে দেখতে কিন্তু ডালখোলা ঢুকে গেছি। ডালখোলা থেকে NH-12টা ছেড়ে দিয়ে আমরা NH-27টা ধরবো। আর এই হচ্ছে কি ডালখোলা মোড়, আমরা এটা ছেড়ে দিয়ে এখন NH-27 ধরবো। আর এই ডালখোলা মোড় থেকে কিষানগঞ্জ ধরে রাখো তাও 30 কিলোমিটারের আশেপাশে। আর শিলিগুড়ি দেখাচ্ছে 129 কিলোমিটার, শিলিগুড়ি আরও কিষানগঞ্জের থেকে 100 কিলোমিটার মতন। আর আমরা এখন ডানাতে চলে যাব, হ্যাঁ 127 আর 28, সরি একটুখানি 2-1 কিলোমিটারের হেরফের হয়েছে। আর বাঁদিকে চলে গেছে পূর্ণিয়া 42 কিলোমিটার, তবে আমরা বাঁদিক যাব না, আমরা যাব ডান দিক। বেশ ভালো কিন্তু জ্যাম আছে ডালখোলা মোড়ে। আহা, আমাদের তো যেতে হবে ডান দিক, ডান দিকে নিতে হবে আস্তে আস্তে করে। চলো ভাই চলো, ডান দিকে আমরা যাব এখন। চাপই চাপ। বেশ ভালো জ্যাম ছিল, জ্যাম ছাড়িয়ে আমরা এখন চলে আসলাম NH-27। NH-12টা বকখালি থেকে ডালখোলা পর্যন্তই, এই ডালখোলাতে এসে শেষ হয়েছে আর বকখালিতে গিয়ে শুরু হয়েছে, বা উল্টোটাও বলতে পারো, ডালখোলা থেকে শুরু হয়ে বকখালিতে গিয়ে শেষ হয়েছে। আর আমরা এটাকে ছেড়ে দিয়ে আমরা NH-27-এ উঠে গেলাম। NH-27 ধরে সোজা চলে যাব শিলিগুড়ি। আর কিছুটা 25 থেকে 28 কিলোমিটার গেলে কিষানগঞ্জ পড়বে, কিষানগঞ্জ পার করে তারপরে শিলিগুড়ি। চলো, এই NH-27 আমরা যখন মনসুনে এসেছিলাম বেশ 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 ভালো ছিল অবস্থা, আর এই সময় তো আরও বেটার হওয়ার কথা। এবার জানি না কী পরিস্থিতি আছে না আছে, রাস্তায় যেতে যেতে তোমাদের আপডেট দিচ্ছি। চলো, NH-27 যেটা ডালখোলা থেকে শিলিগুড়ি চলে যাচ্ছে, NH-27 আমরা এখন ওর উপরে রয়েছি। আর সামনে কিন্তু কিষানগঞ্জ পড়বে। আর শিলিগুড়ি যাওয়ার পথে রাস্তা আগে যতটাই খারাপ ছিল, এখন শিলিগুড়ি থেকে ফেরার পথে মানে ডালখোলা পর্যন্ত যাওয়ার পথে রাস্তা মানে ততটাই খারাপ হয়ে গেছে আপাতত। যার জন্য দেখো ওই লেনের সব গাড়িগুলো সব এদিক দিয়ে আসছে। আর এখানে রাস্তার কাজ চলছে, এই যে রাস্তার মেশিনপত্র রাখা আছে, রাস্তার কাজ চলছে। কিন্তু চললে কি হবে, ওদিককার গাড়ি সব এদিকে চলে আসছে, নিয়ে সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে। তবে যাওয়ার রাস্তাটা, ডালখোলা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটাই বেটার, অনেক বেটার। তবে ফেরার রাস্তা চেষ্টা করতে হবে যে বোতলবাড়ির যে রাস্তাটা আছে, বোতলবাড়ির রাস্তাটা ধরে নেওয়ার ফেরার সময়। যাই হোক, যদি ওই রাস্তাটা যদি ধরতে পারি বা ধরি, তোমাদের তো অবশ্যই জানাবো, তোমাদেরকে অবশ্যই বলবো। আর আপাতত শিলিগুড়ি থেকে ডালখোলা ফেরার রাস্তা সিঙ্গেল ওয়ে লেন। কিষানগঞ্জ ঢোকার আগে পর্যন্ত তোমার খারাপ রাস্তা ছিল, কিষানগঞ্জ এখন আমরা ঢুকছি, এখন দেখছি আবার ডুয়েল লেন চালু হয়েছে। সামনে যদি আবার সিঙ্গেল লেন থাকে বা ওদিককার রাস্তা যদি খারাপ থাকে, তাহলে অবশ্যই তোমাদের ইনফর্ম করছি। তবে ওই দিককার রাস্তা দেখে মনে হচ্ছে যে ওই কিছুটা জায়গায় দেখা গেল, ধরে নাও তাও
3 থেকে 4 কিলোমিটার বা ম্যাক্সিমাম খুব জোর হলে 5 কিলোমিটারই হবে। 5 কিলোমিটার রাস্তা মতন খারাপ ছিল, আর তারপরে কিন্তু দেখছি ওদিকের রাস্তাও ভালো, এদিকের রাস্তাও ভালো। এবার বহু তৎপরতার সাথে কাজ হচ্ছে ওদিকে, মানে ফেরার রাস্তা ঠিক করার কাজ চলছে। দেখা যাক কত তাড়াতাড়ি কমপ্লিট হয়। দেখো আমাদের বাঁ হাতে কিন্তু কিষানগঞ্জ রেল স্টেশন, আর আমরা কিষানগঞ্জ রেল স্টেশনকে বাঁ পাশে ফেলে রেখে সোজা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে এখনও 102-3 কিলোমিটার, হ্যাঁ 102 কিলোমিটার মতন দেখাচ্ছে। আর আমরা কিষানগঞ্জকে বাঁ দিকে ফেলে সোজা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 4:40 বাজে। শিলিগুড়ি ঢুকতে এখনও দেখাচ্ছে 2 ঘন্টা মতন টাইম লাগবে, মানে 4:40, 5টা, 6:40, ধরো 7টা বেজে যাবে। তা ভেবেছিলাম 6:30টার মধ্যে ঢুকিয়ে দেবো, কিন্তু পসিবল হলো না, মানে হলো না। আর এই দেখো বাঁ হাতে কিন্তু কিষানগঞ্জ রেল স্টেশন, আমার বাঁ হাতে এই যে। আর আমরা সোজা চলে যাচ্ছি NH-27-এর উপর থেকে শিলিগুড়ি। দেখো আমরা বিহারে কিন্তু কিষানগঞ্জ পার করলাম। কিষানগঞ্জ পার করেই জাস্ট বিহার, মানে কিষানগঞ্জ তো বিহারটাকে জাস্ট ছুঁয়ে আবার কিন্তু এদিকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আর এদিকে কিন্তু দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেলাম। আর দিনাজপুর ডিস্ট্রিক্ট পার করে সোজা চলে যাব শিলিগুড়ি। এখনো পর্যন্ত কিন্তু ঘড়ির কাঁটায় 5টাও বাজেনি। আর এখানকার জাস্ট ওয়েদারটা না হট করে চেঞ্জ হয়ে গেল, কেমন একটা ফগি টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। হালকা হালকা কুয়াশা এখন থেকেই, মানে ঝাপসা দেখা যাচ্ছে এখন থেকেই। আর তা মানে বুঝতে পারছো আরেকটু যখন সন্ধ্যা হবে তখন তো পুরোপুরি একদম কুয়াশা হয়ে যাবে। আর আমরা এখন রয়েছি আপাতত পাঞ্জিপাড়া পার করছি। আমাদের বাঁ হাতে কিন্তু পাঞ্জিপাড়া রেল স্টেশন। শিলিগুড়ি এখান থেকে 93 কিলোমিটার, আর যা কভার করতে আমাদের 2 ঘন্টা মতন সময় লাগবে দেখাচ্ছে। আমরা এখন রয়েছি ইসলামপুর পার করছি। আর দূরে দেখো জাস্ট দেখা যাচ্ছে চাঁদটাকে, দেখো কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে দেখো। আর এই চাঁদ দেখতে দেখতে আমরা রাইড করছি, জাস্ট অসাম ফিলিংসটা, জাস্ট অসাম। কোনোদিনও এতবার যে শিলিগুড়ি এসছি, এতবার যে নাইটে রাইড করেছি, কোনোবারই এরকম টাইপের চাঁদ মানে দেখতে দেখতে আমি কোনোদিনও রাইড করিনি, এই লাইফে ফার্স্ট। সত্যি খুব সুন্দর লাগছে। আর এদিকটা কিন্তু বেশ ঠান্ডা 5:30 বাজে, বেশ ভালো ঠান্ডা দিয়েছে, বেশ ভালো ঠান্ডা ইসলামপুরের এদিকটায়। ঘড়ির কাঁটা এখনও দেখাচ্ছে 6:25 বাজে। কালিম্পং দেখাচ্ছে 86 কিলোমিটার, আর আমাদের গন্তব্য দেখাচ্ছে 18 কিলোমিটার। বেশ ঠান্ডা দিচ্ছে, কিন্তু বেশ ভালো ঠান্ডা দিচ্ছে। 4:30টার মধ্যে ঢুকবো, কি এত ঠান্ডা না, হাড় কাঁপানো ঠান্ডা। আর হালকা হালকা মানে ঝাপসা হয়ে গেছে, মানে যে এতক্ষণ ধরে যে রাইড করলাম সব পোকামাকড় উপরে মানে উড়ে এসে সব এই গ্লাসে লেগেছে, হেলমেটের গ্লাসে লেগেছে। গ্লাসে লাগার পরে পুরো ঝাপসা হয়ে গেছে, ঝাপসাটা মুছলাম, তারপরেও সেরকমভাবে ক্লিয়ার হলো না। এবার দেখি, টানা তো যাচ্ছে না একদমই, টুকটাকভাবে আস্তে আস্তে চালিয়ে যেতে হচ্ছে। কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি দেখি। আমরা আপাতত আমাদের গন্তব্য থেকে প্রায় 8.5 কিলোমিটার মতন দূরে আছি। আর আমরা আজকে সম্ভবত থাকার চেষ্টা করব মাটিগাড়াতে থাকার চেষ্টা করব। তার কারণ হচ্ছে কি একটাই, প্রত্যেকবার শিলিগুড়িতে যে থাকি, শিলিগুড়ি থেকে যে প্রত্যেকবার রাইড করি আমরা শিলিগুড়ির জ্যামটাকে পাই। এবার শিলিগুড়ির জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করব মাটিগাড়াতে হোমস্টে তো না, হোটেল বা লজ নেওয়ার, যাই হোক। আর একবারে তাহলে হোটেলে ঢুকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। আর এর পরের ব্লগটা কিন্তু বেশ ভালো আসছে, বেশ ভালো। কালকেও মানে পরের ব্লগটাও কিন্তু একটা বেশ লং জার্নি হবে।
লং জার্নি আর কোথায় যাচ্ছি পরের ব্লগেই তোমাদের জানাবো। তা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে পরপর ভিডিও নোটিফিকেশানগুলো ঠিক সময় মতন যাতে ঢুকে যায়। তা চলো একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সবাইকে গুড মর্নিং। আর আমরা কিন্তু কালকে এসেছিলাম শিলিগুড়িতে প্রায় 7:30 নাগাদ ধরে রাখো, আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:30। মাঝখানে রেস্ট নিয়েছি, ড্রোন উড়িয়েছি, আর খাওয়া দাওয়া সেরকম একটা করিনি বললেই চলে। বিস্কুট টিস্কুট খেয়েছি যখন খিদা পেয়েছে, যাই হোক সেটা বাদ দাও। আর আসলে কী বলতো, রাইড করলে এরকম হতে থাকে, মানে আমার তো এরকম হয় যে শিলিগুড়িতে যখন মানে শিলিগুড়িতে যেদিন যেদিন আসি এক্সাইটমেন্টটা না পুরো একদম হাই হয়ে ওঠে, কখন শিলিগুড়ি দিকে পৌঁছাবো। যতটা পারি তাড়াতাড়ি শিলিগুড়িতে ঢোকানোর চেষ্টা করি। আসলে কী বলতো, মানে যতটা আলো থাকবে না তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। আর তোমরা তো কালকে দেখেছিলে লাস্ট টাইম যে ভিডিওগুলো ছিল সেগুলো হচ্ছে একদম অন্ধকারের মধ্যে। আসলে কি উইন্টার্সে রাইড করছি, উইন্টার রাইডে তো বেড়া সেরকম একটা বড় হয় না, বেড়া ছোটোই হয়। যাই হোক, আর কালকে আমরা যে হোটেলটা এসেছিলাম সেই হোটেলটা হচ্ছে গিয়ে রুম ভাড়া কিন্তু প্রায় 500 থেকে 600-র মধ্যে হয়। এখন হচ্ছে গিয়ে আমাদের 600 নিয়েছিল, আর তোমরা হয়তো বার্গেনিং করলে 500 নিতে পারবে, মানে 500 হয়ে যেতে পারে। আমরা যখন আগেরবার যখন এসেছিলাম, আগেরবার যখন এসে এইখানে মানে রুম রেন্ট জিজ্ঞাসা করেছিলাম তখন 500 করে বলা হয়েছিল। রুমটা কিন্তু বেশ বড়, ভালো, আর রুমটা কিন্তু মাটিগাড়া মোড়ে। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু শিলিগুড়ি ভিতরে ঢুকতে হচ্ছে না, শিলিগুড়ি জ্যামও মানে পেতে হবে না। আর তোমরা মাটিগাড়া থেকে ডাইরেক্ট একদম সোজা পাহাড়ের উদ্দেশ্যে চলে যেতে পারবে। তা আর এমনিও তোমার হচ্ছে গিয়ে সুবিধা বুঝতেই পারছো, হাইওয়ের উপরে পুরো একদম হোটেল। যাই হোক, এখন তাহলে ভিডিওটা তাহলে এখানে শেষ করি। পরের ভিডিওতে কিন্তু আছে যে আমরা কোন হোটেলে উঠেছি না উঠেছি সেগুলো সব বলবো, আর পরের ভিডিওতে কিন্তু রিভিউ হবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, আর সামনে থেকে কিন্তু নতুন কিছু চমক আসছে তোমাদের জন্য। চলো, বাই।